রামের স্ত্রী নিজেই দেখাশোনা করে তার মেয়েকে এক বড়লোক বামুনের বাড়িতে বিয়ে। রামের মেয়ে রামকে আর তার স্ত্রীকে তার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন করে। বলি, তোমার কি আক্কেল জ্ঞান কিছুই নেই নাকি? হ্যাঁ, বলি মেয়ে জামাই যে নেমন্তন্ন করে গেছে, তো যাবে না নাকি? আহা গিন্নি, বলি চটে যাচ্ছ কেন? যাবো, তার আগে একটু জিরিয়ে নেই, পেটটা খালি করে নেই। হে হে, জামার বাড়িতে নেমন্তন্ন খাবো বলে কথা, সেখানে গিয়ে কম খেলে চলবে নাকি? হে 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 হে। এরপর তারা দুজনে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। হ্যাঁ রে মা, আমাদের বড় জামাই নাকি জাতে নাপিত। তা সেই সম্পর্কে তুই কিছু জানিস নাকি? এই কথা শুনে রাম বলে, আরে আরে, করছো কি গিন্নি? চেপে যাও গিন্নি, চেপে যাও। আমিও আসলে বামুন নই, আমিও জাতিতে নাপিত। তোমার বাপের কাছে জাত বাড়িয়ে আমি তোমাকে বিয়ে করেছি। হে হে, আর তুমি জাতকুল হারালেও আমি মোটেই জাতকুল হারাইনি। সে কি, তুমি আমাকে জাত বাড়িয়ে বিয়ে করেছো? ও বাবা গো, ও মা গো, তুমি আমারে কার সাথে বিয়ে দিলে? এই যে এক নাপিত, আমার যে জাত কুল মান সম্মান সব গেল। ও বাবা গো, ও মা গো। এই যে গিন্নি, তুমি আবার এই নাকা কান্না শুরু করে দিলে। তুমি চুপ করো তো। এই জন্যই আমি তোমাকে এতদিন কিচ্ছু বলিনি। জাতকুল আবার কি? হ্যাঁ, জাতকুল আবার কি? শোনো গিন্নি, জাতকুল বলে কোনো কিছু হয় না। আজকের দিনে যার দন আছে সেই হচ্ছে এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। এর জন্য তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আর কেঁদে কেঁদে তোমার মরা বাপকে ডাকারও কোনো কারণ নেই। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখো আর আমাদের পাশে থেকো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।